বেলেঘাটায় বরফ কলের কাছে দোকানে আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের 5টি ইঞ্জিন। এইটা হচ্ছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, দাউ দাউ করে জ্বলছে দোকান। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য দমকলের 5টি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে। ঘটনাস্থল বেলেঘাটার বরফ কলের কাছে এই দোকানে একেবারে দিনে দুপুরে আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকলের 5টি ইঞ্জিন। ফলে বুঝতে পারছেন যে আশপাশে রীতিমতন আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এই মুহূর্তের পরিস্থিতি জানবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। কি পরিস্থিতি সুকান্ত? দেখো, সরাসরি তোমাকে ছবি দেখাবো। 14 নম্বর বেলেঘাটা মেন রোডে আমরা দাঁড়িয়ে রয়েছি। এই কাঠগোলা, এখানে কিন্তু প্রথমে আগুন লাগে। দেখা যাচ্ছে যে ছবিটা, এই পুরো যে কাঠগোলার যে অংশ তা কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে আগুনে বিধ্বংসী। এই আগুনে সম্পূর্ণটা কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। এখান থেকে আগুন কিন্তু ছড়িয়ে পড়ে পাশের এই বাড়িটিতে, দোতলা বাড়ি, যার ওপরের দিকের অংশে কিন্তু কয়েকজন আবাসিক থাকতেন, যাদেরকে আপাতত নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে নিচের যে অংশ, সেখানে কিন্তু বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকানেও একাংশ কিন্তু আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখতে পাচ্ছ যে এই রকম ভাবে কিন্তু বাঁশের বেড়া থেকে আরম্ভ করে সেখানে কিন্তু মজুদ ছিল, এই ধরনের কাঠ মজুদ ছিল। স্বাভাবিকভাবে আগুন যখন ছড়িয়ে পড়ে, এই সমস্ত মালপত্র এখানে মজুদ ছিল, তার জেরে কিন্তু আগুন আরও ছড়িয়ে পড়ে ওপরের দিকের অংশে। সেখানে কিন্তু ধোঁয়া দেখা যাচ্ছে এবং সেখানেও কিন্তু দমকল আধিকারিকেরা সেখানে তারা পৌঁছে গিয়েছেন। একজন আহত হয়েছে, যিনি সাধারণ বাসিন্দা, এখানকার স্থানীয় বাসিন্দা, তিনি আহত হয়েছেন, যাকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে ডিসি যিনি রয়েছেন এই ডিভিশনের দায়িত্বে, গৌরব লাল, তিনি নিজে এই মুহূর্তে কিন্তু ঘটনাস্থলে এসেছেন। ওপরের দিকে বেশ কিছু ঘরে সেখানে কিন্তু আগুন, এখনো পর্যন্ত আগুনের শিকা দেখা যাচ্ছে। যদিও দমকলের তরফে যারা আধিকারিক, তারা কিন্তু সেখানে পৌঁছে গিয়েছেন, সেখানে তারা আগুন নেভানোর কাজ করছেন। এই রকম ভাবে কিন্তু পরপর দরমার দোকানগুলি ছিল, যার সমস্ত মালপত্রগুলো স্টোর ছিল পাশের কাঠের গোলাতে, অর্থাৎ সেখানে কার্যত গুদাম ঘর হিসেবে সেটাকে ব্যবহার করা হতো। বিকেল 4টের কিছু পরে সেখানে প্রাথমিকভাবে আগুন লাগে। সেখান থেকে কিন্তু আগুন পরবর্তী পাশের দিকে ছড়িয়ে পড়ে। কি হয়েছিল দাদা? পাশের প্রথমে তো কাঠগোলাতে আগুন লেগেছিল। কাঠগুলোতে প্রথমে আগুন লেগেছিল, ওখান থেকে আস্তে আস্তে ধরতে পুরো বাড়িটা গ্রাস করে নেয়। অনেকক্ষণ ধরে ফোন করা হয়েছে দমকলকে, প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টা পর দমকল আসে। তো আমরা এই পাশের বিল্ডিংটা ছিল বলে অনেকটা আমরা আয়ত্তে আনতে পেরেছিলাম। আমরা নিজেরা মিলে ওখান থেকে পাইপ থেকে জল দিয়ে ওরা অনেক সহযোগিতা করেছে, সেই জল আমরা দিয়েছি। দেওয়ার পর 1 ঘন্টা পর দমকল আসে। 1 ঘন্টা পর দমকল এখনো পর্যন্ত আসেনি। ভরদুপুরে বারাসাতে হিট অ্যান্ড রান, একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের, এবং তার জেরে যেমন বাইকেও আগুন লাগে, অন্যদিকে কন্টেনারেও আগুন লেগে যায়। পাশাপাশি আপনারা জানেন যে বেলেঘাটায় বরফকলের কাছে একটি দোকানে আগুন লাগে এবং যেমনটা জানা যাচ্ছে একটি কাঠের গোলার একাংশ পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের 5টি ইঞ্জিন। অন্যদিকে বারাসাতে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হিট অ্যান্ড রান, একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারে,